আমেরিকার সঙ্গে চীনের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পরে শুল্ক যুদ্ধে নেমে পড়ে উভয় দেশই। এরই মাঝে চীনকে দেখা গেছে সামরিক শক্তি নিয়ে নতুন রূপে আবির্ভাব হতে। প্রথমবারের মতো সমুদ্রযাত্রায় নেমেছে চীনের সবচেয়ে আধুনিক ও বৃহৎ বিমানবাহী রণতরী দ্য ফুজিয়ান। এই রণতরীটি চীনের নৌশক্তি বৃদ্ধির সর্বশেষ অত্যাধুনিক উদাহরণ। সাংহাই থেকে পূর্ব চীন সাগরের উদ্দেশ্যে পরীক্ষামূলক অভিযান শুরু করেছে এটি। চীনের উচ্চবিলাসী সামরিক পরিকল্পনার অংশ হিসেবে এই বিমানতরী রণতরী নির্মাণ করেছে দেশটি। দ্য ফুজিয়ান চীনের নিজস্ব প্রযুক্তিতে তৃতীয় নির্মিত বিমানবাহী রণতরী। এটি নির্মাণ করতে 6 বছর লেগেছে দেশটির। ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা নৌবাহিনীর পরিসর বাড়ানোর চেষ্টার মধ্যে নতুন এই রণতরী সাগরে ভাসালো বেইজিং। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া জানিয়েছে, সমুদ্রে মহড়ার সময় রণতরীর প্রপালশন ও ইলেকট্রিক সিস্টেমের নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতা পরীক্ষা করা হবে। 2022 সালে এই রণতরীর উদ্বোধন হলেও এবারই প্রথম সমুদ্রে পাঠানো হয়েছে ফুজিয়ানকে। বিমানবাহী রণতরীটির সমুদ্রযাত্রার পর এর শক্তি ও সক্ষমতা জানতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে বিশ্লেষক মহলে। শুধু যুক্তরাষ্ট্রের কাছেই ফুজিয়ানের চেয়ে বড় রণতরী রয়েছে, তাই যুক্তরাষ্ট্রের রণতরীগুলোর সঙ্গে এটি কতটা পাল্লা দেবে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। ফুজিয়ান ছাড়াও আরো 2টি রণতরী রয়েছে চীনের, তবে সেগুলোর সক্ষমতা নতুন এই রণতরীর মতো এত বিশাল নয়। ফুজিয়ানের গুরুত্বপূর্ণ একটি ফিচার হলো এর তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট সিস্টেম, যার মাধ্যমে অপর 2 রণতরীর তুলনায় অপেক্ষাকৃত ভারী যুদ্ধবিমান এই রণতরী থেকে উড়ে যেতে পারবে। পুরনো 2 রণতরীতে ব্যবহৃত হয় স্কি জাম্প প্রক্রিয়া। বিশ্লেষকদের মতে নতুন এই ফিচারের কারণে চীন আরো বড় বড় যুদ্ধবিমানকে আরো বেশি দূরত্বে পাঠাতে পারবে। একই সঙ্গে এই বিমানগুলো আগের তুলনায় আরো বেশি গোলাবারুদ বহন করতে পারবে। সার্বিকভাবে এই রণতরী চীনের নৌযুদ্ধ সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে তুলবে বলেও মনে করছেন বিশ্লেষকরা। চীনের এই নতুন রণতরী সর্বাধুনিক হলেও তা যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ ও নতুন রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে তা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম সিএনএন। ফুজিয়ানে ব্যবহৃত তড়িৎ চুম্বকীয় ক্যাটাপাল্ট ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটিমাত্র রণতরীতে ব্যবহার হয়েছে, আর সেটি হলো ইউএসএস জেরাল্ড অ্যান্ড ফোর্ড। মার্কিন নৌবাহিনীর বাকি 10টি পুরনো রণতরীতে বাষ্পচালিত ক্যাটাপাল্ট ব্যবহার করে যুদ্ধবিমান উৎক্ষেপণ করা হয়। তবে মার্কিন রণতরীগুলোর বিশেষ একটি সুবিধা রয়েছে, যা চীনের 3 রণতরীর মধ্যে নেই। যুক্তরাষ্ট্রের জাহাজগুলো পারমাণবিক শক্তিতে পরিচালিত, যার ফলে এগুলো দীর্ঘ সময় সমুদ্রে থাকতে পারে। অপরদিকে ফুজিয়ানে প্রথাগত জ্বালানি ব্যবহৃত হয়, যার ফলে এই রণতরীকে নিয়মিত বিরতিতে কোনো বন্দর থেকে অথবা অন্য তেলের ট্যাঙ্কার থেকে জ্বালানি সংগ্রহ করতে হবে। মার্কিন নৌবাহিনীর ফোর্ড রণতরীর বহন ক্ষমতা প্রায় 1 লাখ টন। অপরদিকে 10টি মিনিটস ক্লাস রণতরী 87,000 টন ভার বইতে পারে। এই বড় আকারে মার্কিন জাহাজগুলো অন্তত 75টি যুদ্ধবিমান বহন করতে পারে। ধারণা করা হচ্ছে চীনের সর্বাধুনিক রণতরী ফুজিয়ান মাত্র 60টি যুদ্ধবিমান বহন করতে পারবে। রুল আফসার, নয়া দিগন্ত।